মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন লালদিয়ান জোয়ালা ছাঁতে। দুপুর ১:৩০টায় শহর কলকাতায় পা রাখা এবং তারপর বিশ্রাম নয়, চলে এলেন মোহনবাগানের অনুশীলন দেখতে। হ্যাঁ, আজকে অনুশীলন করেননি, যেমনটা আমরা কার্ড মারফত জানিয়েছি যে আজকে মেডিকেল রিপোর্ট নিয়ে সোজা চলে এসেছিলেন মোহনবাগান অনুশীলনে। কিন্তু যা খবর তা আগামীকাল থেকে হয়তো এই সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে লালিয়ান জোয়ালা ছাং থেকে। এই নিজ ফ্ল্যাশ, সত্যি ফ্ল্যাশের গতিতে এগোন এবং ঠিক সেভাবেই আজকে দুপুরবেলায় এসে বলা যেতে পারে দুপুরবেলায় এসছেন, কিন্তু তারপর বিকেলবেলা একটু দেরি করে যখন অনুশীলন শুরু হবে ঠিক সেই সময়টা তিনি চলে এলেন মোহনবাগানের এই প্র্যাকটিস গ্রাউন্ডে, যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডে। এবং সেখানে আসার পর এসেছিলেন ধরুন 5:30টার সময়, এবং তার হাতে ছিল মেডিকেল রিপোর্ট। আপনাদের আগেও বলেছি যে মেডিকেল রিপোর্ট দেখে তিনি কবে নামতে পারবেন সেটা ঠিক করা হবে। এবং যেমনটা ধারণা করা হচ্ছে যে তিনি ফিট হয়ে মাঠে নামতে যে সময়টা লাগবে তাতে অন্তত ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে তো নয়, এই ডুরান্ডের সেমিফাইনাল বা ফাইনালেও দেখা যাবে কিনা এটা একটা সন্দেহের জায়গায় রয়েছে, যদিও সেসব কথা পরে হবে। কিন্তু কি করলেন লালিয়ান জোয়ালা ছাংতে, কেন প্রথমেই বললাম যে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, স্টাডিয়াম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের এই অনুশীলন কেন্দ্রের ঠিক পাশেই। এবং ছাংতে নিয়ে যে ক্রেজ, যেটা আজকে আমরা এয়ারপোর্টেই দেখতে পেয়েছি, বহু সংখ্যক সমর্থকেরা এসেছিলেন ছাংতেকে ওয়েলকাম জানাতে। এবং ছাংতে রবে একেবারে সরগরম ছিল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু আজ যখন অনুশীলন শুরু হয়, আমরা অপেক্ষা করছিলাম কখন ছাংতে আসবেন। ছাংতে এলেন 5:30টার সময় এবং এসে সোজা তিনি মেডিকেল রুমে চলে যান। আধা ঘন্টা থেকে প্রায় ৩৫ মিনিট তিনি ছিলেন সেই মেডিকেল রুমে, তার মধ্যে বেরোননি। এসে প্রথমে দলের সাপোর্টিং স্টাফ বা যে সকল মোহনবাগানের ফুটবলার সামনে ছিল তাদের সঙ্গে করমর্দন করে, তাদের সঙ্গে আলাপচারিতা করে তিনি চলে গেলেন মেডিকেল রুমে। এবং যেমনটা জানেন যে ছাংতে একজন পরিচিত নাম ভারতীয় ফুটবলে, এবং একাধিক ফুটবলারের সঙ্গে তিনি আগে খেলেছেন বা বিপক্ষে খেলেছেন, তাই সকলকেই মোটামুটি চেনা। এবং তিনি মেডিকেল রুমে যাওয়ার পর আধা ঘন্টা ৩৫ মিনিট যখন তিনি ছিলেন, তারপর বেরিয়ে এসে বেশ কিছুক্ষণ তিনি কিন্তু তার যে মেডিকেল টিমের যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। আমরা দেখলাম জেই ম্যাকলারেনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন। জেই ম্যাকলারেন নিয়ে আলাদা ভিডিও থাকবে, সেটা অনুশীলন শেষে অন্য একটা ভিডিও অবশ্যই থাকবে। তবে ছাংতে কী করলেন প্রথম দিনের অনুশীলনে সেটাই বলার জন্য এই ভিডিও। এবং ম্যাকলারেনের সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলেন, তার হাতের কী কন্ডিশন সেই নিয়ে কথা বলছিলেন। এবং তারপর তার সতীর্থদের অনুশীলন দেখছিলেন। আসলে যারা চ্যাম্পিয়ন প্লেয়ার হয় তারা তো মাঠে নামার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে, তারা তো ওই সাইড লাইনে থাকা পছন্দ করেন না। আর সেই কারণেই তিনি যখন এই অনুশীলন কেন্দ্রে এসে পৌঁছলেন, ঢোকার সময় আমাদের সাংবাদিকদের দিকে হাত নেড়ে তিনি বলা যেতে পারে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ একটা জেস্চার করলেন। এবং যখন তিনি বেরিয়েও যাচ্ছিলেন, সেই বেরোনোর সময়ও ওই থামস আপটা দেখিয়ে গেলেন, অর্থাৎ বুঝিয়ে দিলেন যে তিনি ঠিকই আছেন। মোহনবাগান সমর্থকদের চিন্তা করার কিন্তু কিছু নেই, কারণ ছাংতে এসে গেছেন, নিজ ফ্ল্যাশ চলে এসছেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কত দ্রুত তিনি তার এই ম্যাচ ফিটনেসটা ফিরে পাবেন। দলের নতুন হেড কোচ, মোহনবাগানের নতুন হেড কোচ বানু স্যারের স্ট্র্যাটেজির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন। এবং আপনারা সকলেই জানেন যে যে পজিশনে তিনি খেলেন তিনি অবশ্যই দেশের অন্যতম সেরা ফুটবলার। তবে যে পজিশনে খেলেন সেখানেও কিন্তু মোহনবাগানের তারকা ফুটবলাররাই খেলেন। একদিকে রয়েছেন লিস্টান, রয়েছেন মনবীর, রয়েছেন কিয়ান, এমনকি সায়ন। অর্থাৎ কম্পিটিশান প্রচুর টাফ বলতে পারি আমরা। কিন্তু ছাংতের মতো চ্যাম্পিয়ন ফুটবলাররা কিন্তু এই সকল কম্পিটিশান বা হেলদি কম্পিটিশান বলবো, হেলদি রাইভালরি বা হেলদি কম্পিটিশান, এই যে লড়াইটা ভালোবাসেন। সেই কারণেই আজকের এই ছাংতের অনুশীলনে আশা করা যায় যে আগামী 1-2 দিনের মধ্যেই তার ওই বল পায়ে অনুশীলন আমরা দেখতে পারি, বা বল পায়ে অনুশীলন না হলে অ্যাটলিস্ট রিহ্যাবটা তিনি শুরু করে দেবেন, এমনটাই যা মনে করা হচ্ছে। এবং আজকে যেমনটা কথা হয়েছিল যে তিনি আসবেন, মেডিকেল রিপোর্ট নিয়ে আসবেন, এবং এসেছিলেন আধা ঘন্টা 35 মিনিট তিনি সময় কাটালেন। এবং সাধারণত দেখুন, যদি তার চোখ যদি এখনও সিরিয়াস থাকতো সেটা মুখে চোখে একটা এক্সপ্রেশনই বোঝা যায়, কিন্তু ছাংতে বেশ হাসি খুশি, কারণ তাকে যেভাবে ওয়েলকাম জানিয়েছেন মোহনবাগান সমর্থকরা আজকে বিমানবন্দরে, তারপর থেকেই হয়তো তার মনটা বেশ খুশিতে ভরা। এবং তিনি ঢুকছেন গাড়িতে করে তখনও হাত নেড়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন। আবার যখন বেরিয়ে যাচ্ছেন তখনও নিজের থেকেই থামস আপটা দেখিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি ঠিক আছেন, তিনি প্রস্তুত। এখন শুধু সময়ের অপেক্ষা। মোহনবাগানের জার্সি গায়ে নিজ ফ্ল্যাশের সেই দৌড় দেখার জন্য আপনারা যেরকম অপেক্ষা করছেন,
তিনি নিজেও অপেক্ষা করছেন কবে আপনাদের জন্য মাঠে নেমে গোল করে বা করিয়ে আপনাদের মুখে হাসি ফোটাতে পারে। অন্যদিকে অনুশীলন শেষে মোহনবাগান হেড কোচ পানাগিয়োতিস দিমপেরিস মোহনবাগানের মেডিকেল স্টাফদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন ছাংতেকে নিয়ে। মেডিকেল রুমে ছাংতের মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখার পর সেটা বিশ্লেষণ করে মোহনবাগানের মেডিকেল স্টাফরা পুঙ্খানুপুঙ্খ জানালেন পানস স্যারকে। ছাংতের আসা যাবার কিছু বিশেষ মুহূর্ত এলো আপনাদের জন্য, এবং অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিন নিজেদের বন্ধুদের মধ্যে। কী করলেন প্রথম দিনের অনুশীলনে ছাংতে, সেসব আপডেট রইলো এই ভিডিওতে। এবং অবশ্যই আগামী দিনগুলোতে ছাংতের অনুশীলন থেকে শুরু করে দলের কী আপডেটস জানার জন্য অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে লাইক করতে হবে, ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।